সকালবেলায় দেখো কেমন মেঘ করেছে, একটু একটু বৃষ্টিও হচ্ছে জানো তো। মানে কালকে এত গরম পড়েছিল টেকাই মুশকিল হয়ে যাচ্ছিল। তো আজকে দেখছি ভোরবেলা থেকে একটু একটু বৃষ্টিও পড়ছে। আর দেখো আকাশে কত মেঘ, কোথা থেকে যে এত মেঘ ভেসে আসছে কে জানে। কিন্তু যে হারে মেঘ দেখা যাচ্ছে সেই হারে বৃষ্টিটা কিন্তু হচ্ছে না, ওই টিপ টিপ করে পড়ছে। এখন হচ্ছে মুষলধারে বৃষ্টি হতো তাহলে একটু গরমটা কমতো, এই ঝিমঝিমানি বৃষ্টিতে গরমটাও কমছে না জানো তো। তো চলো, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও বেশ ভালোই আছি। এখন বাজে হচ্ছে সকাল 6:30। আমার রোজ 5টার দিকে ঘুম ভেঙে যায়। তো আজকে যেহেতু একটু বৃষ্টি পড়ছে, ভাবলাম একটু জোরে বৃষ্টি হবে আর একটু ঘুমোবো, মানে একটু দেরি করে উঠবো। তো কই বৃষ্টি আর সেরকম তো বৃষ্টি হলো না, ওই একটু একটু বৃষ্টি হলো। তো যাই হোক, এখন উঠে পড়ি। আর এদিকে দেখো, একটু আগে বৃষ্টি হচ্ছিল আর এখন বৃষ্টি টিষ্টি সব উধাও হয়ে গেল। তো আর গরমও দিয়েছে প্রচুর জানো তো। তো চলো কাজ বাজ সব শেষ করি, শেষ করে আবার রান্না বান্নাও আছে। আর যেহেতু আজকে একটু দেরি করে উঠেছি, একটু তাড়াহুড়ো করে কাজগুলো সব করতে হবে। আর আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে আজকে আর বৃষ্টি হবে না। তো আর কি করা যাবে, বৃষ্টির জন্য চাতক পাখির মতো এখন হাঁ করে বসে থাকতে হবে, এছাড়া তো আর উপায় নেই। আর এদিকে দেখো, সকালবেলায় তাল বের করে নিয়েছি, ফ্রিজে ছিল তাল, মানে পরশুদিন তাল জাল দিয়েছিলাম, সেটাই বের করে আবার গরম করলাম। এখন মুড়ি দিয়ে খাবো। মানে দুদিন থেকে খেতে, মানে কালকে ভাবছিলাম খাবো কিন্তু খাওয়ার হচ্ছিল না। তো আজকে ভাবলাম একটু বের করে গরম করে খেয়ে নিই, নাহলে বেশি দিন তো আর ফ্রিজে রাখা যাবে না। সকালে সবাই চা মুড়ি খেয়েছে, আমি চা মুড়ি খাইনি। চা খেতে আমার অতটা ভালোও লাগে না। হ্যাঁ, যদি দুধ চা হয় তাহলে একটু ভালো লাগে। তো মুড়ি খেয়ে এদিকে আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি। স্নান করিনি, ওই বাসি জামা কাপড় ছেড়ে নিয়েছি, ছেড়ে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আর এখানে মাছ নিয়ে এসছে সকালবেলা বাজার করে, আজকে একটু বেলার দিকে বাজারে গিয়েছে। তো এই যে এই মাছ পেয়েছে, বৃষ্টি বৃষ্টি হচ্ছিল তো অত মাছ আজকে উঠেনি বাজারে নাকি। তো যা পেয়েছে নিয়ে এসছে। আর তোমাদের দাদাভাই সকালবেলা গিয়েছিল আমাদের বাড়িতে, আর মা দেখো কতগুলো হেলাঞ্চে শাক পাঠিয়ে দিয়েছে ওর কাছে। তো এগুলো এতগুলো তো একসঙ্গে রান্না করা যাবে না, কিছুটা রেখে দেবো আর কিছুটা রান্না করব। মানে অর্ধেকটা রেখে দেবো আর অর্ধেকটা রান্না করব। তো এগুলো তো বাইরে রাখলে শুকিয়ে যাবে, সেই জন্য একটা বালতির মধ্যে জল দিয়ে এই শাকগুলোকে ডুবিয়ে রাখবো। তাহলে কি হয় জানো তো, যতদিন ইচ্ছে তুমি এইভাবে রাখতে পারো। মানে কদিন পর আবার শেকড় হয়ে নতুন গাছ ডালপালাও বের হয়। এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। তো আমি ওইভাবে রেখে দিলাম। এর আগেও একদিন রেখেছিলাম, অনেক দিন ভালো ছিল। তো এভাবে থাক, এটা আবার কালকে রান্না করব। আর হাতেরটুকু আজকে রান্না করে নিব। আর এদিকে ভাত হয়ে গেছে। আর এদিকে পটল হচ্ছে পোড়া করে সানা করব, ওই জন্য 4টে পটল নিয়ে নিয়েছি। আমার মেয়ে তো পটল খায় না, কিন্তু এভাবে সানা করে দিলে খুব ভালো খায়। আর এখানে হচ্ছে কালকে গাঁটি কচু নিয়ে এসেছিলো, সেখান থেকে কিছুটা রান্না করেছিলাম, আর আজকে কিছুটা করব। তো এই 4-5টা পটল পুড়িয়ে নিয়েছি, এটাই ভালো করে তেল লঙ্কা দিয়ে একটু মেখে তারপরে মেখে দেবো, একেবারে খেয়ে নেবে। তো চলো, কি কি রান্না হচ্ছে আজকে পরে একবারে কমপ্লিট করার পর তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে কি কি রান্না করলাম। আর এইদিকে পটলগুলো সবই পোড়ানো হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে, এখন তরকারিগুলো করলেই হয়ে যাবে। আর আমার শ্বশুরমশাই বাজার যাওয়ার আগেই তোমাদের দাদাভাই আমাদের বাড়ি গিয়ে ওই শাক নিয়ে এসেছিলো। আর ওই শাকটা না ছোটো মাছ দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো আমার শ্বশুর আবার কি করেছে, ওই কতগুলো ছোটো মাছও নিয়ে এসেছে ওই শাক দিয়ে রান্না করার জন্য, ওইগুলোই এখন ভাজছি। ওই বড়ো মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন ছোটো মাছগুলো ভাজলেই মাছ ভাজা হয়ে যাবে। এখন বাজে হচ্ছে 10টা, রান্না পুরোপুরি কমপ্লিট হয়নি। তোমাদের দাদাকে খেতে দিয়ে দিয়েছি, ওই দুটো পদ রান্না হয়েছিল ওগুলো দিয়ে আর মাছ ভাজা দিয়ে খেয়ে যাচ্ছে। আর এখানে দেখো আমার রান্নাবান্না এখনও কমপ্লিট হয়নি। এই যে এদিকে রান্নাবান্না চলছে আর এদিকে খাওয়া দাওয়া চলছে। মানে 10টা বেজে গেছে এদিকে, আর দেরি করা যাবে না। 10:30 পৌনে 11টার দিকেও বেরিয়ে পড়ে, এখনও স্নানও হয়নি। তো চলো তোমাদেরকে আজকে কি কি রান্না করলাম দেখিয়ে দিই। এই যে এখানে হচ্ছে উচ্ছে ভাজা করেছি, আর হচ্ছে এই যে একটু আলু ভাজা করেছি। আমার মেয়ে উচ্ছে ভাজা খেতে চায় না, ওর জন্য একটু আলু ভাজা করেছি। আর কয়েকটা মাছ ভেজে রেখে দিয়েছি, যদি কেউ খাবে। আর এখানে করেছি ওই যে পটল ছানাটা, দেখো খুব টেস্টি হয় খেতে। আর এই যে এখানে হেলেঞ্চে শাকটা করেছি, এই শাকটা খেতে আমার খুব ভালো লাগে। অন্যান্য শাকের থেকে এই শাকটাই আমার খুব বেশি ভালো লাগে। তো
তো চলো দেখো, আর এখানে রান্না করেছি হচ্ছে গাঠি কচুর তরকারি মাছ দিয়ে। এই হচ্ছে আজকের মেনু। আর একটা পদ এখনও উনুনে চলছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি চলো। আর এখানে হচ্ছে ভাজছে একটু ডাঁটা শাক। ওই ছোট ছোট ডাঁটা শাকগুলো হয় না, সেগুলো বাজার থেকে নিয়ে এসেছিলো। ওগুলো দেখো খুব কচি কচি ছিল, এক মোটা ছিল। ওটাই হচ্ছে রান্না করেছি, এটুকু হয়ে গেছে। তো এই হচ্ছে আজকের সমস্ত মেনু। তো ওরা দুজন তো খাওয়া দাওয়া করে স্কুলে চলে গেল, আর আমি এখন আমার কাজগুলো সব সেরে নেব। আর এখন বাজে হচ্ছে 11:30, আর এদিকে দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। আজকে তো আমি ভাবছিলাম যে বৃষ্টি আর হবেই না, কিন্তু এদিকে দেখো আবার ভালোই বৃষ্টি হচ্ছে। কাজকর্ম তো সব হয়ে গেছে, আজকে কোনো কাজকর্মই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ এত তাড়াহুড়ো করে করেছি আর শেয়ার করাই হয়নি। তো এখন ভাবছি বৃষ্টি বৃষ্টি পড়ছে, একটু ঘুমিয়েই নিব নাকি। তো বন্ধুরা, আমি এখনই স্নান করে পুজো দিয়ে আসলাম। আর দেখো বাইরে একটু আগে কি বৃষ্টি হচ্ছিল, মানে খুব একদম হচ্ছিল না, ভালোই বৃষ্টি হচ্ছিল। আর এখনই দেখো আবার গরম পড়েছে, কি বৃষ্টি মনে হয় আবার দিবে, কিন্তু এখন বৃষ্টি পড়ছে না। তো আমি স্নান করে পুজো দিয়ে এলাম। স্নান আগে খেয়ে দিয়ে নিয়েছি, আজকে স্নান করার আগে খেয়ে দিয়ে নিয়েছি। আজকে রান্না করতে করতে অনেক রকমের আইটেম রান্না হয়ে গেছে। আর খেয়ে দিয়ে ফোন ঘাটছিলাম বসে বসে, ফোন ঘাটতে ঘাটতে অনেকটাই দেরি হয়ে গেল, তো ভাবলাম স্নান করে পুজোটা দিয়ে নিই। ওই এখনই স্নান করে পুজো দিয়ে যে বসলাম, এখন বাজে হচ্ছে 12টা।